বিশ্বকাপের মঞ্চে এবার মুখোমুখি দুটি সম্পূর্ণ আলাদা গল্পের দল। একদিকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ঘুরে দাঁড়ানোর মিশনে, অন্যদিকে হাইতি ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। আগের ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত ছন্দে খেলতে পারেনি ব্রাজিল। আক্রমণের ঝলক ছিল, কিন্তু পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল না। কোচ আনচেলত্তি নিজেই স্বীকার করেছেন, চাপ আর উদ্বেগের কারণে দল সেরা ফুটবলটা খেলতে পারেনি। তাই হাইতির বিপক্ষে ব্রাজিলের একটাই লক্ষ্য, আরও ভারসাম্যপূর্ণ ও আরও নিয়ন্ত্রণ একটা পারফরম্যান্স প্রদান করা। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি আক্রমণ ভাগের বৈচিত্র্য। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো এই তিনজন যে কোনো রক্ষণ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। একই সাথে বেঞ্চেও আছে তাদের দারুণ সব প্লেয়ার। উইং দিয়ে গতি, দ্রুত পাসিং আর ব্যক্তিগত দক্ষতা, এটাই ব্রাজিলের আক্রমণের মূল ভিত্তি। তবে সতর্ক থাকতে হবে রক্ষণে। মাঝমাঠ থেকে বল হারানোর পর পাল্টা আক্রমণে বিপদে পড়ার প্রবণতা আগের ম্যাচেও দেখা গেছে। একই চিত্র আমরা দেখতে পারবো গত বিশ্বকাপেও। প্রায় রক্ষণভাগ যেন ব্রাজিলের জন্য একটি দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। এবার আসি হাইতির কথায়। হাইতি 1974 সালে প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে। প্রায় 50 বছরের বেশি সময় ধরে বিশ্বকাপে না খেলতে পারলেও এবার তারা আবার ফিরে এসেছে। বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারাটাই তাদের জন্য একটা বিশাল অর্জন। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারলেও তাদের লড়াইয়ের মানসিকতা নজর কেড়েছে, যেখানে বল পাসিং, শট অন টার্গেট, ডুয়েল উইন সব কিছুতেই প্রায় তারা সমানে খেলার চেষ্টা করেছে। কোচ সেবাস্তিয়ান মিগনে বলেছেন, ব্রাজিলের বিপক্ষে খেলাটা তাদের জন্য বড় সুযোগ, দেশের মানুষের গর্বের মুহূর্ত। হাইতির শক্তি মূলত শারীরিক সক্ষমতা ও দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্স সৌদি পিয়েরার মতো খেলোয়াড় সুযোগ পেলেই ব্রাজিলকে চমকে দিতে পারেন তাদের গতি ও ক্ষিপ্রতা দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষেও ভালো অনেকগুলো আক্রমণ তৈরি করেছিল, শুধু ফিনিশিং করতে পারেনি। ইতিহাস বলছে ব্রাজিল অনেক এগিয়ে। সর্বশেষ ব্রাজিল হাইতির দেখা হয় 2016 কোপা আমেরিকায়। সেবার 7-1 গোলে জিতে নেয় ব্রাজিল। কিন্তু ফুটবল ইতিহাসের খেলা নয়, এটি মাঠের খেলা। যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। ইতিপূর্বে আমরা পর্তুগাল ও স্পেনের সাথে হতে দেখেছি অঘটন। তাই এই ম্যাচেও তেমন কিছুর সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে হাইতি দল পূর্বের তুলনায় অনেক গুছালো। মাঠে যেমনটা হতে পারে, ব্রাজিল শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইবে। দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ তৈরি করবে। ভিনিসিয়াসের গতি আর রাফিনহার ক্রসিং হবে প্রধান অস্ত্র। গত ম্যাচে রাফিনহা শুরুতে উইংয়ে যেভাবে খেলেছিল এবং পরবর্তীতে সেখানে কার্যকর না দেখে কোচ কার্লো আনচেলত্তি তাকে ক্যাম্প হিসেবে নিয়ে আসে। তারপরেই খেলায় গতি ফিরে আসে। আশা করব এই ম্যাচে আমরা রাফিনহাকে সঠিক পজিশনে ব্যবহার করবে আনচেলত্তি। হাইতির জমাট রক্ষণ ব্রাজিলের জন্য আরেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কাগজে কলমে ব্রাজিল ফেভারিট থাকলেও ম্যাচটা যেহেতু বিশ্বকাপের মঞ্চে, সেহেতু চমক দেখা যেতেই পারে। এখন বাকিটা দেখা যাবে মাঠের খেলায়।